ঠান্ডা নেই বলে কিন্তু অনেকটাই ঠান্ডা পেরিয়ে গেল। চলুন তাহলে কদিনের ঠান্ডার মধ্যে আজকে সব থেকে বেশি ঠান্ডা। আর হ্যাঁ, আজকে সকলকে মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। আর আমরা প্রত্যেকেই জানি এই মকর সংক্রান্তিকে ঘিরে আমাদের কিন্তু প্রতিটা পরিবারেই কোনো না কোনো অনুষ্ঠান থাকে। আর এই মকর সংক্রান্তিটা আমাদের কাছে শীতের একটা বেস্ট একটা সময়, যে সময় নাকি খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে দিয়ে আমরা একটা উৎসব পালন করি। নতুন চাল ওঠে আর সেই চাল দিয়ে আমাদের ট্র্যাডিশনাল নানান রকমের কিন্তু রান্না বান্নার রেওয়াজ আছে। তার মধ্যে একটা সব থেকে মুখরোচক আর খুবই ট্র্যাডিশনাল একটা, সেটা হয়ে গেল পিঠে, পাটিসাপটা, পুলি পিঠে। অনেক রকম রেসিপি কিন্তু আমাদের এই পৌষ পার্বণ উপলক্ষে কিন্তু আমাদের প্রতিটা ঘরে, গ্রাম বাংলা কি শহর, প্রত্যেকে নিজের নিজের বাংলার আর বলুন বা আমাদের হিন্দু যে আমাদের যে ট্র্যাডিশনাল, সেই ট্র্যাডিশনালটাকে মেনেই আজকে কিন্তু আমিও ঘরে সেই নিয়মের মধ্যে পড়েছি। আর সেই নিয়মের সঙ্গে খুবই আনন্দের সঙ্গে এই রেসিপিটা আমরা কিন্তু করে থাকি আর আমিও করছি। চলুন তাহলে দেখে নিই এই রেসিপির জন্য আজকে আমি কি কি নিয়েছি আর কি রেসিপি করতে চলেছি। চলুন পরিচয় করে জিনিসগুলোর সঙ্গে। তো অনেক কিছুই নিয়ে মোটামুটি বসে পড়েছি। দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি দুধ, এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, দুধ আর চাল। তো আমি নিয়ে নিয়েছি নতুন গোবিন্দভোগ চাল, যার গন্ধটা অসাধারণ লাগে খেতে। এই গন্ধতেই না মানে মন মেতে যায়। তো আমি ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সুজি, আমি করতে চলেছি। নিয়ে নিয়েছি সুজি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি বাঁধন দেওয়ার জন্য কিছুটা পরিমাণ ময়দা। আর ময়দা তো নিয়েছি, লাগবে অল্প একটুখানি গুঁড়ো দুধ ঠিক করার জন্য, জিনিসটা তাড়াতাড়ি হওয়ার জন্য। আর তার সঙ্গে এই যে সব থেকে মিষ্টি যে জিনিসটা, মিষ্টি, সেই মিষ্টি চিনি নিয়ে নিয়েছি। আর চিনি তার সঙ্গে নিয়ে নিয়েছি ঘি, আমার কিন্তু গাওয়া ঘিও লাগবে। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি গুড়, দেখুন। আর নিয়ে নিয়েছি একটুখানি চালের গুঁড়ো, বাজারের রেগুলার চালের গুঁড়ো। তার সঙ্গে নিয়ে নিয়েছি সুগন্ধির জন্য এলাচ, আমরা সকলেই জানি খুব ফেভারিট আমাদের এলাচ। আর এই যে যেটা ছাড়া হয় না, দুধ। তো দুধ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, দুধটা দিয়ে দিলাম। এই দুধটা দিয়ে কিন্তু আমি আজকে খোয়া ক্ষীর তৈরি করব। দিয়ে দিলাম প্রায় হাফ লিটারের একটু বেশি দুধ। আমি এর থেকে বেশি দুধ এখন দেবো না, প্রয়োজন হলে পরে। তো দুধটাই কিন্তু আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবো। কারণ এর যে গন্ধ, সেটাই কিন্তু পাটিসাপটার টেস্টটা অসাধারণ লাগবে। আর এই ফ্লেভারটাকে ওঠানোর জন্য আমি এই যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে, ঘন্টা দুয়েক, এটাই কিন্তু মিক্সির বাটিতে ভালো করে মিক্সড করে নেবো, যাতে এর ফ্লেভারটা অসাধারণ আছে। চলুন তাহলে করে নিই। বন্ধুরা, চালটাকে আমি দুধটা ওখানে ফুটতে দিয়ে দিয়েছি, কারণ দুধটা ফুটতে ঘন করতে হবে আমাকে। তো এই দুধটা, এটা এই যে রেসিপিগুলোর জন্য কিন্তু ক্রিম মানে ফুল ফ্যাট মিল্ক হলে খুব ভালো হয়। চেষ্টা করুন ফুল ফ্যাট মিল্ক নেওয়ার। তো আমিও তাই নিয়ে নিয়েছি। এবারে কিন্তু জল ছাড়া চালটাকে গুঁড়ো করার চেষ্টা করবো, সেটাই করি। চলুন, চালটাকে মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি। এবার মধ্যে একেবারে চালের মধ্যেই আমি কিন্তু সুজিটাকেও দিয়ে দেবো, দিয়ে একেবারে পেস্ট করে নেবো। চলুন, তা যেহেতু সুজিটাকে ভিজিয়ে রাখিনি, চালের মধ্যে দিয়ে দেবো। কিছুটা দেবো, কিছুটা এমনি রাখবো। এবার এটাকে আমি পেস্ট করবো। চলো, এর মধ্যে কিন্তু আমি কটা এলাচও দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাকি সুজিটা এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে চালের গুঁড়ো, সুজি আমি কিন্তু সবই এতে দিয়ে দিচ্ছি, তাতে করে তাড়াতাড়ি মিক্স আপটা হয়ে যাবে, অসুবিধা হবে না। তো দিয়ে দিলাম পুরো চালের গুঁড়োটা, দিয়ে দেবো এতে ময়দা, দিয়ে দিয়েছি কিন্তু কটা এলাচ, এলাচটা দিয়ে দেবো একটুখানি জল। বন্ধুরা, দিয়ে দেবো কিন্তু ব্যাটারের মধ্যে কিছুটা নুন। নুন কিন্তু এটার মিষ্টি ভাবটা আরো সুন্দর ফুটিয়ে তুলবে। তো ব্যাটারের মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ নুন। চাটা হয়ে কিন্তু আরেকটু পাতলা করতে হবে, আরেকটু পাতলা করতে হবে। আর এবার এইটা চলে আসবে কিছুটা পরিমাণ ক্ষীর করার জন্য। দুধটা কিন্তু মোটামুটি পরে আসছে। এটা দেখো, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে। যে গোবিন্দভোগ চালটা আমি বেটে রেখেছিলাম, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে এটাকে দুধের মধ্যে তাড়াতাড়ি করে নাড়িয়ে নেবো। এগুলো দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল বাটা। ওই যে দুধটা ফুটছিল ওখান দিয়ে কিছুটা দুধ নিয়েছি, চালের গুঁড়ো তার মধ্যে দিয়ে দিয়েছি, দুধটাকে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, চালের গুঁড়ো, এলাচ আর দুধ। আর আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গুড়টা। এই গুড়টাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে করে এটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। মিক্সিতে করে নেবো, কারণ এতে করলে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে একবারে আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু এতে ইম্পর্টেন্স খুব একদম দিতে হবে। তো একবারে গুঁড়ো দুধটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিন্তু আমি একদম মিক্স করে নেবো। একবারে ঢাকা দিয়ে ক্ষীরসার জন্য মিক্সড করে তারপরে দুধের মধ্যে মিশিয়ে যাওয়া দেবে। তাহলে আমার কাজটা কিন্তু খুব সুন্দর কিন্তু একটা এলাচির গন্ধ ছাড়ছে। আর দেখুন কালারটা, দেখুন কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। এটা একদম মিশে গেছে। এবার এটা আমি ক্ষীরের মধ্যে দিয়ে দেবো। ক্ষীরের মধ্যে দিয়ে এবারে কিন্তু আমি ফোটাবো এটাকে। এতে কিছুটা চিনিও দিয়ে দিয়েছি একবার মিষ্টির জন্য। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে মিষ্টি বেশি খাবেন মিষ্টি বেশি দেবেন, আর মিষ্টি যে কম খাবেন সে মিষ্টি কম। যেহেতু ঘরে আমার ছিল না, সাধারণত ঘরে খোয়া ক্ষীর থাকে না, সে কারণে এইভাবে যদি করেন সেটা কিন্তু অসাধারণ খেতে হয়। আর পরিমাণেও কিন্তু আপনি নিজের পরিমাণ যতটা লাগবে ততটা পরিমাণে করতে পারেন। তার জন্য দুধটাকে ফোটাতে হবে, আর তার মধ্যে কিন্তু গোবিন্দভোগ বা যে কোনো ফ্লেভার চাল ঘরে গুঁড়ো করে দিয়ে দেবেন। কেনা চাল কিন্তু ফ্লেভার হয় না সাধারণত। এবারে কিন্তু আমি এটাকে জ্বালিয়ে দেবো। যে দুধটা ঘন হচ্ছিল এবারে কিন্তু এটা এর মধ্যে মিশিয়ে দেবো। একেবারে গরমে মেশালেই কিন্তু এটা টপ করে জমে যাবে, যে কারণে আমি এটা কিন্তু ঠান্ডা দুধের মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দেবো। যেহেতু চাল দিয়েছি গোবিন্দভোগ চাল, সেহেতু কিন্তু এটা এবারে পুরো ক্ষীরের ক্ষীরের যে থিকনেসটা এটা এর মধ্যে চলে আসবে। এতে গুঁড়ো দেওয়া আছে, আর মিষ্টিটা যে যার মতো দেবে নিজেদের মতো। এবারে কিন্তু এটাকে আমি মিশিয়ে নেবো। এবারে এটাকে আমি জোরে করে দেবো একটুখানি গ্যাসটা, আর নাড়তে থাকবো ক্রমাগত, কিন্তু নেড়ে চেড়ে এটাকে করতে হবে। অনেকটা পরিমাণে ক্ষীর হবে, এটা কিন্তু নিজেরাই ঘরে করে নেবেন ক্ষীরটা। অনেকক্ষণ ধরে ঘরেই কিন্তু খোয়াটা তৈরি হয়ে গেল। দেখুন কি সুন্দর। এটা খেতে কিন্তু দোকানের বাজারের যে খোয়া একঘেয়ে, ওই খোয়ার থেকে অসাধারণ। যে খোয়াটা আমরা সাধারণত বাজার থেকে আনি ওটা কিন্তু ওতে অনেক রকম ভেজাল থাকে, আর দামেও যে খুব কম তা নয়। তার থেকে আপনি কিন্তু ঘরে একদম পিওর খাঁটি খোয়া তৈরি হয়ে যাবে, আর তাও খুব টেস্টি। দেখুন কি সুন্দর এটা কিন্তু হয়ে এসেছে। এরপরে এটা আরেকটু শুকোলে এর মধ্যে দিয়ে দেবো 2-3 চামচ পরিমাণে ঘি। এটা কিন্তু ঘিটা দিলে কিন্তু ক্রিমি স্ট্রাকচার আসবে, যেটা খুবই সুন্দর লাগবে খেতে। দেখুন খোয়াটা কিন্তু আমার অনেকটা পরিমাণে হয়ে গেছে। দেখুন এলাচের গন্ধে তো আমার রান্নাঘর পুরো গন্ধে মোমো করছে। যেহেতু আমি এলাচটাই কিন্তু কোনো ঝুট ঝামেলা করে আলাদা গুঁড়ো টুড়ো না করে মিক্সির মধ্যে কিন্তু খোয়ার যে এটা দুধ দিয়ে আমি করে নিয়েছি। এইভাবে ঘরে বন্ধুরা ট্রাই করবেন, খুবই ইজিভাবে করে নিতে পারবেন। যখন ইচ্ছে তখনই কিন্তু পাটিসাপটা বা পিঠে আপনারা করে খেতে পারবেন। চলো এটা কিন্তু মোটামুটি আমার হয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এটা ঠান্ডা হলে আরও এটা কিন্তু শক্ত হয়ে জমে যাবে। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে ঘি। অবশ্যই ঘি দেবেন। ঘি দিয়ে কিন্তু খোয়াটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
বন্ধুরা পাটিসাপটা কিন্তু তৈরি করার জন্য প্রথমে প্যানটার মধ্যে কিন্তু আমি তেল ভালো করে ব্রাশ করে নেব। ব্রাশ করে এটাকে ডিজাইন করার জন্য আমি কিন্তু যে ব্যাটারটা গুলেছিলাম পাটিসাপটা করার জন্য সেই ব্যাটারের মধ্যে কিছু পরিমাণ চকলেট সিরাপ মিশিয়ে নিয়েছি, যে কারণে সেটা আপনারা যে কোনো কালার দিয়েও করতে পারেন। তো আমার কাছে চকলেট সিরাপ ছিল, তো সেটা দিয়ে কিন্তু আমি প্রথমে একটা ডিজাইন করে নিচ্ছি তাওয়ার মধ্যে, তার উপরে কিন্তু ব্যাটারটা দিয়ে তারপরে কিন্তু এইভাবে সেঁকে নেব যাতে করে একটা সুন্দর ডিজাইন আসে। আর এটা আপনারা চাইলে প্লেনও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা আমি একটু দেখতে সুন্দর হবে বলেই করলাম। আর যে খোয়াটা আমি তৈরি করেছিলাম ওই খোয়াটাই কিন্তু এবারে পাটিসাপটার মধ্যে পুর হিসেবে আমি ব্যবহার করবো। আর এইভাবে ওটাকে ছড়িয়ে দিয়ে একটা সাইডে দিয়ে এটাই কিন্তু আমি রোল করে নেব। আর এইভাবে কিন্তু প্রতিটা পাটিসাপটা আমি করে নেব। আর দেখুন কি দারুণ হয়েছে ডিজাইনটা করে দেওয়ার পরে ব্যাটারটা, একটা সুন্দর ডিজাইন হয়েছে। তো এটা দেখতে যেহেতু খুব ভালো লাগছে সে কারণেই টেস্টের মধ্যে একটুখানি চকলেট ফ্লেভারটাও আসে পাটিসাপটার মধ্যে। এটা অনেক রকমের স্ট্রবেরি ফ্লেভার দিয়েও করতে পারেন, মানে আপনারা যদি পছন্দ করেন এইভাবে করতে পারেন, তা না হলে প্লেনও করা যায়। এটা জাস্ট ভাইরাল হয়েছিল খুব, সে কারণে আমি করলাম। আর আপনার যদি ভালো লাগে অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন। আর আমার রেসিপিগুলো আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে পার্টি রান্নাঘরে চোখ রাখলে অবশ্যই নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পান। বন্ধুরা পাটিসাপটাগুলো তো হয়ে গেছে, আর ডিজাইন পাটিসাপটা করলাম আজকে, ভাইরাল খুব হয়েছে, তো আমি ভাবলাম আমিও করি। এই দেখুন বন্ধুরা ডিজাইন পাটিসাপটাগুলো কি দারুণ ডিজাইন এসছে। আর এই বোতলটা দিয়ে কিন্তু খুব ইজিভাবেই হয়ে গেল, যে কোনো কালার দিয়ে কিন্তু আপনারাও করতে পারেন ভাইরাল পাটিসাপটা। লোক খাবে কম আর দেখবে বেশি। তাহলে চলুন আর বাকিগুলো করে নিই। একটা প্যানে অলরেডি হচ্ছে, তো সেটাকেও আমি করব। দেখুন এটাও কিন্তু মানে ওটার এই দেখুন কি দারুণ ডিজাইনটা হয়েছে না, যেটা যেমন ইচ্ছে সেরকম ডিজাইন আপনারা কিন্তু করতে পারেন। ডিজাইনটা আমি অন্য দিলাম, কিন্তু খুব মজা লাগছে রান্না করতে। রান্না করতে করতে যখন বোর লাগবে তখন একটু নতুন ট্রাই করবেন, আশা করছি খুব মজা লাগবে। আর যাকেই দেবেন সেই ভাববে যে কি পড়েছে, কি করেছে আর কি পড়েছে, একই জিনিস যদি একটু আমরা অন্যরকমভাবে করি। তাকে বাচ্চাদের জন্য কিন্তু আমি ডিজাইন কটা করে নিলাম, ব্যাস আর ডিজাইন না করে এবারে ঝটপট প্লেন পাটিসাপটা করে নিই। আর দেখুন পাটিসাপটার অরিজিনাল কালারটা কি দারুণ এসছে, ধবধবে সাদা হয়েছে। আর মাঝখানে আমি পুরটা দিয়েছে তুলতুলে নরম। পাটিসাপটা খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্টি হয়েছে। আপনারা চাইলে এইভাবে কিন্তু ঘরে পাটিসাপটা ইজিভাবেই করতে পারেন, খুব ঝটপট হয়ে যায়। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখে নিন রেসিপিটা। আর আজকের মতো এতটাই। আর রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, আর 15 বন্ধুরা একটা করে লাইক করে দেবেন। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আর চলুন নেক্সটে কিন্তু পিঠের দুধ পুলি বা পিঠের রেসিপি আমি আপনার সাথে শেয়ার করবো। আর দেখুন কি দারুণ প্যান থেকে উঠে এসেছে, আর কি দারুণ কিন্তু রোল হচ্ছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এতটাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।